আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 54 নং আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা মূসা, ওয়া এবং ইয ক্বালা যখন বলেন মুসা আলাইহিস সালাম লি কওমিহি তার জাতিকে, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন্নাকুম নিশ্চয় তোমাদের জন্য, জলামতুম আনফুসাকুম জলামতুম অর্থাৎ আনফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম করেছিলে, নিজেদের প্রতি বড় অন্যায় করেছিলে। বিত্তি খাজিকুমুল ইজলা অর্থাৎ গরু বর্ষকে উপাসনা করে তোমরা তোমাদের নিজেদের উপর বড় ধরনের জুলুম করেছিলে, অর্থাৎ আল্লাহর সাথে তোমরা শিরক করেছিলে। ফাতুবু ইলা বারিইকুম, এতবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন। ফাকতুলু আনফুসাকুম একটি শর্তের মাধ্যমে, ফাকতুলু তারা হত্যা করবে আনফুসাকুম তাদের নিজেদেরকে, তারা অপরাধীরা তারা তাদের নিজেদেরকে হত্যা করলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, যালিকুম এটি ছিল, খায়রুল লাকুম তাদের জন্য উত্তম, ইনদা বারিইকুম অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি ছিল তাদের জন্য তওবার জন্য উত্তম পন্থা। ফাতাবা আলাইকুম, এতপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাহু নিশ্চয় তিনি তওবা কবুলকারী এবং পরম বা অত্যন্ত দয়ালু। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, তাফসিরে ইবনে কাসির, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের বাছুর পূজা করে তারা বড় ধরনের গুনাহ করেছিল, অর্থাৎ আল্লাহর সাথে তারা শিরক করেছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে তওবা করার নির্দেশ দিলেন। তওবা করার শর্ত ছিল অপরাধীরা নিজেদের মধ্যে একে অপরকে হত্যা করবে, এতে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। তাফসিরে তাবারিতে বলা হয়েছে, এখানে হত্যা মানে সত্যিকারের হত্যাকে বোঝানো হয়েছে, রূপক অর্থে বোঝানো হয়নি। যারা বাছুর পূজা করেনি তারা অপরাধীদেরকে হত্যা করবে, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট শাস্তি। এই শাস্তির পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমে অমান্য করা থেকে হেফাজতে রাখুন এবং তার হুকুম সঠিক ও যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা বড় ধরনের শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।